মানুষের বেটি চাইয়া সুখ নাই, রাস্তার নারী দেখে সুখ নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। কক্সবাজারের উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না, কারণ এটা লোনা পানি। লোনা জলে কি মেটে না? খোদার কসম, এটা বুজুর্গদের কথা। ঠিক তেমনি ভাবে ভিন নারীতে তৃপ্তি হয় না, মদের পাতিল মদের সাগরে তৃপ্তি হয় না। হালাল পানি এক গ্লাস, তাতেই তৃপ্ত হয়। হালাল স্ত্রী একজন, এতেই 70 বছর চলে যায়। কিন্তু তুই যুবক, সারা রাত যদি তোকে 1 লক্ষ না 1 কোটি নারী উলঙ্গ করেও দেখায়, এরপরও তৃপ্তি হবে না, 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 না। লোনা জলে তৃপ্তি হয় না, তৃষ্ণা মেটে। তুমি নষ্ট হইও না। আবার অনুরোধ করছি, এত বেড়ি দিয়ে তোমার দরকার নাই। হুদ্দা তোমারে খোদায় বেড়ি লেগে বাড়াচ্ছে না। আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী না রে ভাইয়া। একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত পাগল হয় না, এত তার সিরা হয় না। যারে আল্লাহ ক্ষুধা দিছেন, তারে আল্লাহ ক্ষুধা পূরণের খাবারও দিছেন। যারে আল্লাহ তৃষ্ণা দিছেন, তারে তৃষ্ণা নিবারণের পানিও দিছেন। যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন, লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যে আল্লাহ, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা করে রাখছেন। খালাস, তুমি কে এরকম কুত্তার মতো হইয়া গেলা, যেটা দেখো এটা দেখো। হ্যাঁ, আমার কথা রাগ না হোক, ধাক্কা দিলাম কলিজার মধ্যে যেন নড়ে ওঠে। কেন দেখবা ভাইয়া? কেন নষ্ট হইবা? কেন নিজেরে বরবাদ করে দিলাম? হাই যুবক, এমন সুন্দর চেহারা, শরীর, যৌবন শেষ করে দিলাম। প্রত্যেকবার নারী দেখলে, ছবি দেখলে, কোন মেয়ে কোন অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে, খোদার কসম প্রতি মিনিট প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কমে। তুমি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের কে জিজ্ঞাসা করে দেখেন। আমার এই 2 চোখে আমি দেখছি প্রবাসী কি কষ্ট করে। আমি বেশি বলি এটা, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আইসা এই ছোট্ট একটা রুমে 12 জন 14 জন একসাথে থাকে, মানবে তো কোন রকম পইরা থাকে। নিজের রান্নাটা এই 14 ঘন্টা ডিউটি কইরা নিজের ভাত আইসা নিজেরা রান্ধে, নিজেদের কাপড় নিজেরা ধোয়। একটা ট্যাবলেট খুললে দেওয়ার কেউ নাই। এক ছেলে আমারে বলছে নরসিংদীর, আমি আজকে 11 বছর বাড়ি যাই না, বাবার সংসারের ঋণে শেষ হয় না। 11 বছর ধরে আমারে হারাম শরীফে মক্কায় জড়ায় ধরে কাঁদছে। এক ছেলে আমারে বলছে বিবারিয়া কসবার, যে হুজুর আমি আজ 8 বছর এই সৌদিতে আসছি, 8 বছরে কোনোদিন একটা ভালো ডাক্তার কোনোদিন দেখাই নাই। কারণ সৌদি আরবে সবকিছু ওষুধপত্র কিনলে 1-2টা কিনুন যায় না, পুরাটা বক্স পুরাটা কিনতে হয়। তাই এতে করে হুজুর যদিও ডাক্তার বড় দেখাই, সব মিলাই ওষুধ মশুদ কতগুলো দিলে 15-20 হাজার টাকা যাবে গা, তো 22 টাকা পাঠামো কেমনে? পরিবার কষ্ট পাবে, এই জন্য 2টা ব্যথার ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। আমি ফেরিওয়ালা, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। শুধুই কেবল আপনার কাছে জ্ঞানের বাহাদুরি দেখানো মাকসাদ না। ছেলেরা মহব্বত করে, আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক আগ্রহ। আল্লাহ তাআলা প্রতিটা ছেলের আগ্রহ কবুল করে নেন। ওরা ফিরতেছে ইনশাআল্লাহ, হতাশ হইয়েন না, নওজোয়ান ফিরতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাফরমানি যেমন বাড়ছে, ইমানদারও বাড়ছে। হতাশার কিছু নাই, হতাশ হওয়ার সুযোগও নাই। আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে এটা ইনসাফের সাথে, ওই যে আয়াত পড়লাম, আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করছো। আমি হায়াত দিছি, সময় দিছি, আমি রাত দিছি, দিন দিছি, আমি সকাল দুপুর বিকেল আমি দিয়েছি। আমি সকাল না দিলে ফজর পড়বে কেমনে, এজন্য আমি সকাল দিছি। আমি দুপুর না দিলে আমার বান্দা জোহর কেমনে পড়বে, এজন্য আমি দুপুর বানাইছি।
বিকাল বানাইছি আসর পড়তে, সন্ধ্যা বানাইছি মাগরিব পড়ার জন্য, রাত বানিয়েছি এশা তাহাজ্জুদ পড়ার জন্য। আমি তো সুযোগ দিছি বান্দা, আমি তো জুলুম করি না। আশ্চর্য কথা হইল বাপ, এই যে আয়াত পড়লাম এর পরের আয়াত হলো এই লোকটা তখন জাহান্নামী বুঝবে যে আমি সরাসরি আল্লাহর কাছে আর চাইয়া লাভ নাই। উনি আমারে বিরতিও দেয় না, আমার মুখে আর হাসিও ফুটবে না। এইবার কসম খোদার জাহান্নামী অস্থির হইয়া, কোরআন শরীফে আছে জাহান্নামী তখন ওই জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার যিনি লিডার প্রধান, ওনার নাম হলো মালেক। কি নাম? মালেক। এই মালেক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিবে, ডাক দিয়া বলবে ওয়ানাদাউ ইয়া মালিক। এই যে কোরআনের আয়াত ডাইরেক্ট, জাহান্নামী ডাকবে হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমাকে একবারে শেষ করে দিতে, আমারে মেরে ফেলতে বলো, আমি আর এই যন্ত্রণায় জাহান্নামের আগুন আর সইতে পারছি না। বন্ধু আমার, এই বছর হজ্জের সফরে এইবার আরাফাতের ময়দানে, আমি তো এবার হজের থেকে আসছি 8 তারিখ, আরাফার ময়দানে হজের দিন বিশ্বাস করেন 2-4 মিনিট করে করে বাইরে দাঁড়াইছি, তাঁবুর বাইরে আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটু দোয়া করার জন্য। হজের দিন আরাফার দিন নবীজি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করতেন। এটা একটা আমল আর কি, সুন্নত আমল। কসম খোদার 2-3 বার দাঁড়াইছি বাইরে খোলা আকাশের নিচে, বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ের মধ্যে মনে মারতেছেন ছুঁয়া, এত গরম, এতটা তীব্র গরম। প্রায় 1300-র চাইতে বেশি হাজি এবছর গরমে মারা গেছে। তাইলে 9 কোটি, বিজ্ঞানের ভাষায় সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিলে এখানে এত গরম হয়, তাইলে মাথার উপরে যখন সূর্যটা 1 বিঘত উপরে হাসরের ময়দানে থাকবে, বন্ধু আমার কেমন গরম হবে, কেমনে শুইবে? হ্যাঁ বলেন বাবা, মুরব্বীরা আপনারাও বলেন। 60 বছর বয়স, চাচা এখনো বিড়ি সিগারেট খানার বদভ্যাস ছাড়তে পারলেন না, কোন দিন ছাড়বেন চাচা? আর সময় হবে না? আপনার ছেড়ে দেওয়ার টাইম আর হয় নাই, এখনো হয় নাই। 60 বছর হায়াত, এখনো চা দোকানে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার এই বদভ্যাস আজও গেল না চাচা। এখনো বেড়ি দেখনের অভ্যাস ছুটলো না। ছি 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 ছি, লজ্জা ওই বুড়ার জন্য। ওই চাচার জন্য লজ্জা করলাম। ছি 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 ছি, মুসলমানের বৃদ্ধ মানুষ এতটা বেহায়া হয় কি বলেন? 60 বছর বয়স, এখনো কথা কইলে, আক কইলে গালি ছাড়া কথা কইতে পারে না, এমন অসভ্য অভ্যাস আছে না? আপনি ছাড়বেন কখন? আপনি মরতেন না তাইলে? বলে আপনি মরবেন কখন? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমরা প্রত্যেকে দয়া করে, প্রচন্ড গরমের ভিতরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিল দিয়া বসছেন, মনোযোগ দিয়া, হায়াতের কদর করে। যুবক ভাই তোমরাও, বাবারা আপনারাও, আমরাও, ওলামায়ে কেরাম আমরাও, সবাই সবাই নিজেকে ইনসাফের সাথে ভাবেন আখিরাতের প্রস্তুতি কেমন। দুনিয়ার সুবিধা অসুবিধা সব শেষ হয়ে যাবে। আমি মরলেও সুবিধা থাকবো, আমি মরলেও অসুবিধা থাকবে, থাকবে না? আমি আর আসবো, আমি মরার পরে পৃথিবীর সব মানুষ যদি সুখে শান্তির দেশেও জায়গা, আমার লাভ কি? কথাটা বলেন। এরপরে মানুষ গেছে গাড়ি একের সব আধুনিক হইয়া চাঁদের দেশেই গেছে গা, তো আপনি আসেননি তো। এরপরে মানুষের চাঁদের দেশে যাক আর মঙ্গল গ্রহেই চলে যাক, আমার লাভ।
আমার লাভ। যে মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মারা গেছে, ওরা আজকে কত বছর কবরে অপেক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। ওহ, খোদার কসম, কবর প্রতিদিন নবীজি বলছে, ডাক দিয়া বলে, আনা বাইতুল দুধ, এই দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর। নেট নাই, এতেই এত অস্থিরতা, কিন্তু কেউ নাই। এখন কেমন? এখন তো আলো আছে, অন্ধকার আছে, নিঃশ্বাস আছে, রোদ আছে, বৃষ্টি আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাত মাছ চাল ডাল আছে, শুধু নেট নাই। এতে করে কি পরিমাণ অস্থিরতা। অন্ধকার কবরে কি পরিমাণ একাকী থাকবে আমি কিংবা আপনি। যদি বলেন অবাস্তব, তো ঠিক আছে, এখন অবাস্তব তো এটা, অবাস্তব কথা এটা। তাইলে প্রতিনিয়ত কেউ নিজের পরিকল্পনাতে কেউ মরে না রে বাপ। তো কে কে একজন নিয়ে যাচ্ছে প্রতিদিন কবরের দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর ডাক দিয়ে বলে, আমি একাকিত্বের ঘর। 3 নম্বরে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর বলে, বান্দা, দুনিয়াতে যদিও এটা তোমার ঘর না, আরেক ঘরে গেলে ঘরের রুম টুম দেখে মানুষ আইডিয়া করতে পারে কোনটা বাথরুম, কোনটা ফাঁকের ঘর, কোনটা সামনের রুম, কোনটা বেডরুম, মানুষ বোঝে। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এইটা বাথরুম, ঠিক নেই। চুলা দেখা যায় যেটা, এটা রান্নাঘর। সোফা দেখা যায় যে রুমটা, এটা হলো কি সামনের রুম। মোটামুটি মানুষ আইডিয়া জানে যে এমনি এমনি সেটিং করে। দুনিয়ার ঘর একজন আরেকজনেরটা মোটামুটি চিনে। কিন্তু খোদার কসম, কবর বলে, বান্দা, 60 বছর আর 30 বছর দুনিয়ায় যত ঘর দেখে আসছো, আমি কবরে আসলে দেখবা এই ঘরের সাথে কোনোটার মিল নাই। এ ঘর বড় অপরিচিত ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। এজন্য দয়া করে রহম করেন নিজের উপর। চলেন নিজেকে ফিকির করি। আমরা খুব বেশি যান্ত্রিক হয়ে গেছি, আমরা খুব বেশি পৃথিবী দুনিয়া নিয়েই ব্যস্ততা। জোয়ানেরও বুড়ারও, মুরব্বী চাচা 50-60 বছর বয়স, চলাফেরা দেখলে মনে হয় না কবরের কোনো প্রস্তুতি আছে। বিড়ি খাইতেছে, চা বন খাইতেছে, গপ মারতেছে, চা দোকানে, টেলিভিশন চাইতে আছে, আগ করিয়া করিয়া বেড়ির নাচ চাইতে আছে। আবার যে মরবো, কোনোখানে যাইব, কিছুই মনে, কিছুই মনে। জিঙ্গেলে কব ভালো আছে, নেওয়া ভালো আছে, আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে। কিতা ভালো আছে জিজ্ঞাবেন, চাচা ভালো আছেন মানে কি? আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা 3 জন বিদেশ, 3টা মাইয়া ছিল, তেনগা বিয়া দিয়া লাইছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উদ্দা টাইলস। আল্লাহ কপাল, চাচার কপাল। চাচা এখন ভিতরে মতে, টাইলসে মতে, আর উড়ানে যাওয়া লাগে না। আর কি দুনিয়ায়, আর কি চাচা, আর সুবিধা কি আছে? আল্লাহর রহমতে রাস্তার লগে দিয়ে কত জায়গা লইছি, ব্যাংকেও কত টাকা রাখছি, আর কিটা করতাম কর না। এই জীবনে সবই তো আল্লাহ তো সবই দিল। এখন এখন খাইয়া পইরা ভালো আছে, বাজার সদাই করতেছে, পাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার্মের মুরগা, খালাস। আমি যদি বলি, চাচা 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো? 3 ফুতের বউ পর্দা করে তো? ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো? 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান, নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা, এটা আর বন্ধ হবে না কোনোদিন।
30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটার ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে পেশাব করেন, টাইলসে মতেন। আখেরাত কবর, আর কোনো প্রস্তুতি লাগবে না। ওহো, আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায় বলি বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি। আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? যাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি। ওইটা কি তোমার ঘর না? কথা বলে, মাটির নিচে ওইটা আমার ঘর না? এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করে। রাত্রি গভীরে মাওলাকে ডেকে চলেন, উভয় ঘর সাজায়, দুনিয়াও ভুলে না যায়, আখেরাতও ছেড়ে না যায়। কি বলেন? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনার কোনো মরতে হয়েছে না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে, বান্দা দুনিয়া ভুলে যেও না। স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন। আমি বলি না টাইলস লাগানো হারাম, কথা বোঝেন না। বিল্ডিং করা হারাম, বিল্ডিং করা হারাম না, না এটা বিষয় না। আল্লাহকে ভুলাটা না যায়, ওইটা না আপনারে বলি। আপনারে তো দুনিয়া ছাড়তে বলি নাই মিয়া, আপনারে বলছি আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? খোদার 365 দিনে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছরের ছেলেটা মুসলমান, ওই বাপ তোমার ঘরে ঘুমায় কেমনে? তুমি বাচ্চা রইলা কেমনে? এই ফলার মা কেডা, তার বাপ কেডা? আপনারা দুইজন মা বাপ বাচ্চা রইলেন কেমনে? এত বড় নাফরমান মুসলমানের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন একদিনও ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে ঘুম যায় কেমনে? তার বাপ কই? তার মা কই? হ্যাঁ, তারপর চোখে দেখে হেতে নামাজ পড়ে না, আল্লাহ নাই, খোদা নাই, কারাইয়া মুতে, বইয়া মুতে, সারাদিন মোবাইল টিপে। এই বেটা, এই নাফরমানের জন্য সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়ে এর বিদেশ বানায়। কার লাগে এটা? কিটা এতে তার জিগার না বেটা, তুই তো আল্লাহর দুশমন। যে সেজদা করে না সে আল্লাহর দুশমন না? যে সেজদা করে না সে রাসূলের দুশমন না? এটা আপনি কার লাগা কি করলেন? ওর আখিরাত শেষ করলেন, নিজের আখিরাত শেষ করলেন। সুদের টাকায়, কিস্তির টাকায় ওর আখিরাত বরবাদ করলেন না? নিজের আখিরাত বরবাদ করলেন না? আমার কথায় রাগ হইয়েন না। আর একবার না আসলে, না আইলাম, আর একবারই কইলাম। আর যদি কোনোদিন নাও আসি, একবারই বললাম। মুরব্বী আপনাদেরকেও বলি, নিজের আখিরাত বরবাদ করে এই স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম কিছু করেন, ক্ষতিগ্রস্ত হবেন। তারা মনে রাখতো না, আমি কইলাম প্রথম বছর গরুর গোস্ত, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাফিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর ঝামেলা। ঝামেলা ঝামেলা এবছর একটু বেশি ঝামেলাতে আছি, আবার লাগে দোয়া করামো, আচ্ছা একটু বেশি ফেরেশানিতে আছি, খালাস। হ্যাঁ, স্টেই ভুলেছে। মনে রাখে না, আমার দাদা মরার 12 বছর পরে
আমার জ্যাঠারে আমি জিগাইছি, জ্যাঠা আমার দাদা 10 গ্রামে বড় জমিওয়ালা ফসলওয়ালা বাড়িওয়ালা ছিলেন। আমার দাদার হালের বলদই ছিল 12-14টা। দাদা ঘেরের ফাড়া ছিল অনেক। 12 বছর পরে দাদার জ্যাঠারে জিগাইছিলাম, জ্যাঠা আমার বড় জ্যাঠা, আমার দাদার স্মৃতি আপনার কাছে কিছু আসেনি? নুনের বাড়ি, কাচের প্লেট, কিচ্ছু একটা দেখার? আমার জ্যাঠা কাইন্দা দিছিল। কাইন্দা দিয়ে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো কিছুই আমার কাছে। আপন সন্তান তার বাবার স্মৃতি, এই খাট পালং ফার্নিচার কিছুই রাখে না, ইনি থাকে না। এইগুলা 10 বছর পরে কেউ লাগতো না, এরকম ভিডিও চলে না। ইতান মডেল অন কি, অথচ ওল্ড মডেল। ধোকা ধোকা। আপনার স্মৃতি আপনার সন্তানে রাখবে না, আপনার বউ রাখবে। তার আপনি কি আহাম্মকিটা করলেন? আপনি দিয়ে 1 ওয়াক্ত নামাজও পড়লেন না, খোলাটারও নামাজ পড়াইলেন না। আপনি দিয়ে রাজমিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে এবারে পানি দেয়। আমি নিজ চোখে দেখছি, বুড়া মিয়া 2টা বালতি ফুরাইয়া ব্যাকা হইয়া যায়। এবারে প্রতিটা এই কাতনির মধ্যে ফজরের টাইমে আমি দেখছি এবারে পানি দেয়। আর ওই নাফরমান ফুটাইতে গুণ যায়, তারা লেগে এবারে বিল্ডিং করে। আমনে আর কইলাম না, মনটা একটা জায়গা। আপনার মতো আহাম্মক আপনি কার জন্য করলেন? কার জন্য বিল্ডিং বানাইলেন মিয়া? এই নাফরমানের জন্য? হয় আপনার আখিরাতের কি উপকার করবে, দুনিয়ার কি উপকার করবে? বলে কি বেশি বয়স, বেশি কিছু কইলে হুজুর ফুতের বউরা শেষ বয়সে না খাইয়া মরবো, বাদ দিত না। শেষ বয়সে যারা নিয়মিত খানা খায় 3 বেলা, তারা তো কখনো মরে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষের মরণ তো হয় না। ও চাচা বলেন না, আমার কথাটা বুঝছেন? শেষ বয়সে মনে করেন ফুতের বউ 3 বেলা রাইন্দা দেয়, কোনো অসুবিধা হয় না, তো এবার তো মরণ নাই। তো তাইলে মানুষে যদি নিয়ম মতো খায় তো মরে, নিয়ম সারা খাইলেও মরে। পেট ভরিন না মানুষও মারা যায়, অভুক্ত মানুষও মারা যায়, বরঞ্চ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। এই জন্য দয়া করে এই সমস্ত কথা বললেন, আল্লাহর দোহাই নিজের উপরে রহম করেন। আমি বলি না ছেলের সাথে যুদ্ধ করেন, আমি বলি নাই স্ত্রী ছেলে বাদ দেন, বাদ দিতে বলতেছি না, ফিরাইতে বলতেছি। ফিরাইতে বলে চেষ্টা করেন। এটা আমার সারা জীবনের স্লোগান, আমার ওয়াজে এটা। আমি এছাড়া আর কিছু জানি না, বলতেও পারি না। আমার কথা হলো স্ত্রী সন্তানের দিকে নজর। খাট পালং সোফা ফার্নিচারের চাইতে মানুষগুলোর দাম বেশি, ঠিক কিনা বলেন না কেন? আপনার ফুতের দাম বেশি, আপনার মেয়ের দাম বেশি, আপনার স্ত্রীর দাম বেশি। ওরে বাঁচা, আর 2 নম্বর করছে, কিচ্ছুই তো না, হেতে আবার ভালো বানাইবে। এই বাজারে মাছ ফসা পড়ছে, কিচ্ছুই তো না, সামনের বাজারে চাইয়া কিনবে, ঠিক কিনা বলেন না কেন? এটি কোনো অসুবিধা নাই, এটি সমস্যা নেই। সন্তানকে বাঁচা, মেয়েকে বাঁচা। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন বেপরদা চলে, রঙ্গরসে সাজ্জা, টাইট কাপড় পইরা। আহা, কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন। আপনি বুঝেন না? আপনি চিড়া খান, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজাই খান, ভাত খান না? মায়ের বাপ বুঝে না, মায়ের মা বুঝে না? কথা বলেন না কেন, বুঝে কিনা? তা আপনার চোখের সামনে নিজের মেয়ে বেপরদা, স্ত্রী বেপরদা। খোদার কসম নবী বলছে, যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। রাসূলুল্লাহ বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর এরা বেড়াবেড়ির নাচ, উলঙ্গ ছবি, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি, আমনের জি ফুদ, বউ বাচ্চা, নাতি নাতনি মিল্লা চায়, এবারটা তামসা চায়। কইছি কইছি শুনে না? এই কদ্দুর কথা কইয়া শেষ, আখেরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তো না?
কথা বলেন না কেন? কয় তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেকে, হুজুররা কথা তো বালাই কয়, বুঝি তো আমরা লাগে তো পারি না। আপনার এই সমস্ত রঙের আলাপ, হ্যাঁ, ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে, না ফিটলে আমারে কই দেখেন। আমার ছেলে বলে, প্রায় আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়া উড়া করে লাগে, হাতে ঘুরে ঘুরে কই তারা উড়া উড়া করে। আল্লাহ সবাইকে মাফ করে, আমাকেও আপনাদেরকেও। চলেন একটা আয়াত তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। আয়াতের অর্থটা হলো এই, আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা মূল ফিকির, কিন্তু বিষয়টা আমার দায়িত্ব, তোমরা শুধু শুধু অস্থির। এই একটা কথাই শুধু শুনেন শেষ। আল্লাহ বলেন তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত, সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য খাবার রিজিক আয় উপার্জন, এটা নিয়ে তোমরা একেবারে বেশি ব্যস্ত, তোমরা এটা একেবারে বেশি কারাকারি করো। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই জমিনে যত কিছু বিচরণ করে, মানুষ না শুধু, জন্তু জানোয়ার কীট পতঙ্গ, উড়ন্ত পাখি, সাগরের তলদেশের প্রাণী, পাহাড়ের উপরের প্রাণী, সব কিছুর রিজিকের জিম্মাদারি 100 আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম, বাধ্য করে নিলাম, আবশ্যক করে নিলাম। বিষয়টা আমি দেখব। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত কিছু জমিনে বিচরণ করছে রব্বুল আলামিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম। কে নিল? আল্লাহ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় খেতে রিজিক, দোকানে, মাঠে, বিদেশে, দেশে, না না, ওয়াফিস সামাই রিজকুকুম, খোদার কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে আসমানে আসমানে, উপরে আরশে আজিমের ওই মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন জওয়ান ভাই তুমিও বলো, পুরো বাবা আপনিও বলেন, আমিও বলি আল্লাহর কাছে। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা তোমাদের কারো কাছে রিজিকের জন্য আমি সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ আরো বলেন বান্দা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, মনোযোগ দিয়ে শুনেন, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে আছে, অগণিত ভান্ডার, গুণা না, হিসাব না, ভান্ডার ভান্ডার। আমার কাছে চাল বলো, ডাল বলো, তেল বলো, পেঁয়াজ বলো, খাদ্য বলো, খাবার বলো, সব কিছুই আছে, ভান্ডারকে ভান্ডার ভান্ডার। কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, কিন্তু আমি না, হিসাব করে পরিমাণ মতো করে আমি আল্লাহ নাজিল করে থাকি। আছে কি ভান্ডার? আপনার আমি একটা সোজা হিসাব বুঝাই। মনে করেন এই দোস্ত তোমার আগামী 10 বছরে আপনার সংসারের যা পেঁয়াজ লাগবে, মনে করেন আজকে দিয়ে লাইছে আল্লাহ, তো এটি থুইবেন কোনা নেই? মা কথা কয় না চাচা, এটি থুইবেন কো? এটি ফইতে যেত না, কথা বলেন না হুজুর, এটি ফইসবুনি তো তো আপনি এটি দিয়ে লাগ। তাহলে আপনি 30 বছরের আমনের আর আমনের যে আমার আর আমার আর আমার বউ আর আমার 60টা ছেলে মেয়ে, তাহলে আমরা 6 জন। মনে করেন আমরা 6 জনের যদি গড় হায়াত 60 করে হয়, কথার কথা, তাইলে কত হইলো? 636, 360 বছরের আলুডি দিয়ে লাইলো মনে করেন আমরা। যেহেতু আমার টেনশন, আমার ভূতে খাইব করতে, আমি মরলে না তো কাজে আল্লাহ বললেন মনে করেন আমি আলুডি দিয়ে লাই তোমার, তো আপনি এটি কই থিবেন? জায়গা নাই, এটি পৌঁছবো। এই জন্য আল্লাহ বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম,
আছে তো ভান্ডার ভরা, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। বাহ বাহ, কেমন মানুষ! আচ্ছা, কি সুন্দর কোরআনের আয়াত না এটা? চমৎকার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করি পরিমাণ মতো করে, হিসাব করে করে। আল্লাহ বলেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও এক সেকেন্ড গাফিল নই। হযরতে মূসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণী আপনার মনে থাকে কিনা রিজিক দিতে? খোদার কসম, তাফসিরে রুহুল মানিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসিরে আল্লাহ বললেন মূসা তোমার সামনেই উঁচা যে পাথরটা আছে, তোমার হাতের লাঠি দিয়ে এটাতে আঘাত করো। মূসা নবী লাঠিতে আঘাত, পাথরে আঘাত করলেন। পাথরটা একটা ভাঙ্গা গিয়ে একটা অংশ ভেঙে গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। চারটা আঘাতের কারণে পাথরের একটা বড় অংশ ভেঙে এক পাশে পড়ে গেছে। তাফসীরে লিখছে মূসা নবী চারটা টুকরা পাথরের ভিতর থেকে দেখতে পাইলেন। এরপরে একটা ছোট্ট পোকা মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, আর কি জানি বলতেছে, জীবিত। আল্লাহ পাক বললেন মূসা কান পাইতা শোনো তো, ওই কি বলে শোনো তো, বুঝবা শোনো। মূসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট পোকাটা বলে সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি। আমি আমার সেই মনিবের তাসবিহ পড়ছি যিনি আমাকে 24 ঘন্টা দেখেন, একটা সেকেন্ডও ভুলেন না। আল্লাহ বলেন এবার বুঝলানি মূসা কেমনে রিজিক দেই। হ্যাঁ, আবারও বলছি দোস্ত, শুধু ইন্টারভিউ নিয়েন না, অর্থাৎ আপনি শুধু এদুর করেন না, কথা বালাই কইছি দূরে খারাপ না, ইটানের লেগে আসছি না। বিশ্বাস আপনার কাছে কোন আমি ইন্টারভিউ দিতে আসি না, আপনারে মনে করাইতে আসছি আখিরাত। অতএব আল্লাহ বলেন বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম, তুমি এতটা হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামরা কামরি কইরো না। আমি আছি তো, আমি যাই নাই, আল্লাহ আছে তো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে যাই করছো বান্দা আমি কিন্তু গাফিল নই। গাফিল হ্যাঁ, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি জানে যখন দেখি, বামে তখনই দেখি। 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনে তখনই দেই। এদিকে যখন খাওয়াই, পৃথিবীর ওই প্রান্তে তখনই খাওয়াই। হ্যাঁ, হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলদেশও তখনই রিজিক দেই। আমি একই সময় সবটা করি। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তু জানোয়ার ওইগুলোর পেটেও বাচ্চা বানাই। আমি একই মুহূর্তে এক মার পেটের বাচ্চাতে নাক লাগাই, আরেকটার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ কারো 6 মাস, কারো 9 মাস, কারো 3 মাস। হ্যাঁ, আমি সব একসাথে করি। আল্লাহ বলেন কোটি কোটি বান্দা একসাথে ডাকলেও আমি সবটা বুঝি। বিশ্বাস করেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওই যে হজে যখন যাই, ওমরায়, হজ ওমরায় তো পৃথিবীর 60, 70, 100 দেশের মুসলমান আসে। ওরা আমরা যে তাওয়াফ করতেছি আল্লাহর ঘরে, চারদিকে ঘুরি না, তো বিভিন্ন দেশের মানুষ দেখি, মজাই লাগে যে দেবেরা তার লগের জন্য কি যে কইতে আছে আমি কিচ্ছু বুঝি না। হয়তো আরেক দেশে ওর লগে কয়, হেরা তো হেরার কি সুন্দর আসতেছে, কথা কইতে আছে, বুঝাইতে আছে, আমি তো কিছুই বুঝতেছি না। আমারটা সে বুঝে না, তারটা আমি বুঝি না। কিন্তু রব বলে বান্দা আমি কিন্তু সবটা একসাথেই বুঝি। বুঝে? কোরআন মজাই মজা, ইসলাম মজাই মজা। আপনি মাইনা দেখেন, আলহামদুলিল্লাহ আমরা ওই শুকনা মুর্দা, আপনি মনে করেন আমাকে রস কষ নাই, হুজুররা আপনি খুব রঙে আছে, দোকা বেটা মানুষের বেটি চাইয়া সুখ নাই।
রাস্তার নারী দেখে সুখ নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। কক্সবাজারের উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না, কারণ এটা লোনা পানি। লোনা জলে কি মেটে না? খোদার কসম, এটা বুজুর্গদের কথা। ঠিক তেমনি ভাবে ভিন নারীতে তৃপ্তি হয় না, মদের পাতিল মদের সাগরে তৃপ্তি হয় না। হালাল পানি এক গ্লাস, তাতেই তৃপ্ত হয়। হালাল স্ত্রী একজন, এতেই 70 বছর চলে যায়। কিন্তু তুই যুবক, সারা রাত যদি তোকে 1 লক্ষ না 1 কোটি নারী উলঙ্গ করেও দেখায়, এরপরেও তৃপ্তি হবে না, 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 না। লোনা জলে তৃপ্তি হয়, তৃষ্ণা মেটে। তুমি নষ্ট হইও না, আবারও অনুরোধ করছি, এত বেড়ি দিয়ে তোমার দরকার নাই। হুদ্দা হুদ, তোমারে খোদায় বেড়ি লেগে বাড়াতে না। আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী না রে ভাইয়া। একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত পাগল হয় না, এত তার সিরা হয় না। যারে আল্লাহ ক্ষুধা দিছেন, তারে আল্লাহ ক্ষুধা পূরণের খাবারও দিছেন। যারে আল্লাহ তৃষ্ণা দিছেন, তারে তৃষ্ণা নিবারণের পানিও দিছেন। যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন, লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যেই আল্লাহ, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা করে রাখছেন। খালাস, তুমি কে এরকম কুত্তার মতো হইয়া গেলা, যেটা দেখো এটা দেখো। হ্যাঁ, আমার কথা রাগ না হোক, ধাক্কা দিলাম কলিজার মধ্যে যেন নড়ে ওঠে। কেন দেখবা ভাইয়া? কেন নষ্ট হইবা? কেন নিজেরে বরবাদ করে দিলাম? হাই যুবক, কেমন সুন্দর চেহারা, শরীর, যৌবন শেষ করে দিলাম। প্রত্যেকবার নারী দেখলে, ছবি দেখলে, কোন মেয়ে কোন অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে, খোদার কসম প্রতি মিনিট প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কমে। তুমি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের কে জিজ্ঞাসা করে দেখেন। আখেরাত তো নষ্ট হয়, দুনিয়ার শরীর, দেহের সক্ষমতা, যৌবনের ক্ষমতা কমে যায়, কমে যায়। বড় মোবাইলে না চালাইলো চার্জ এমনি জায়গা, আস্তে আস্তে চার্জ করবেন, দেখেন আপনি ফুল চার্জ দিয়ে রাখছেন, আপনি কিন্তু চালাইছেন না, এটা এমনি হালাই রাখছেন। এরপরে দেখবেন 70, এরপরে দেখবেন 50, মানে কমে পড়ছে। হ্যাঁ, অতএব প্রত্যেকটা গুনাহ নওজোয়ান চেহারা নষ্ট করে। তুমি দেখো তোমার এই বেঈমানের চুল, কাফেরদের আর কাটিং এই চুল, এটা সুন্দর না। পেশাব করে পানি না নেওয়া, টয়লেট পেপার ব্যবহার না করা, এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয়। 6 মাসের বাচ্চাও মুতলে, পেশাব করলে কান্দে, চিৎকার দে। 6 মাসের কোলের বাচ্চা তার মারে ডাকে চিৎকার দিয়া যে আমার হাফ প্যান্ট বদলাও, আমি মুততে দিছি। আর এত বড় 18 বছরের দামরা পেশাব করে একবারও পানি নেয় না। ছি 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 ছি। এটা একেবারে নিচু মানসিকতার কাজ। আপনার বিবেক কি বলে বলেন না? আরে কোলের বাচ্চা কাঁদে না পেশাব করে দিলে? কেন কাঁদে সে? তার মানে কি বদলাও, কাপড় পাল্টাও। তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফুটা নিয়া লুঙ্গিটার মধ্যে, প্যান্টটার মধ্যে, ছি, এটার কি দুর্গন্ধ এটার ভিতরে। আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না, এদের নিচে উড়বে না পাউডার দেহে বেটা, বডি স্প্রে মারে, নিচের অবস্থা কিন্তু সার নাম নেই। ছি 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 ছি, একদম নিচু মানসিকতা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুইলো না, আমি রিজিকের বিষয়টা আমি দেখব। তাহলে তোমার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি? আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো। আল্লাহ বলেন, নামাজের ফিকির তুমি করো, ভাতের ফিকির আমি করব। আর আমরা এটা উল্টে এলাম, এই কথাটাই আমার সাথে আমরা উল্টে এলাম, বুঝেন নাই? আমরা উল্টে এখন আমরা কই কি, হুজুর ভাত, মাছ, চাল, ডাল, বিল্ডিং, জায়গা, জমি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, বিয়া করবো কইছে বিয়া করছি, করাই দিছি।
বাইক বিল্ডিং করানোর দরকার, বিল্ডিং করছি, ফার্নিচার, বিশ্বাস করেন হুজুর নুনের বাড়িটা পর্যন্ত আমি কিনা দিছি, সব ঠিক করে দিছে। অন যদি হুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা, আমি কিতা করবো? বাহ, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজে খাইবেন, আপনি কিনবেন মানে চাচা, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজে খাইবেন, আর এরপরে এক খিলি পান খাইবেন আর গপ মারবেন, আর কি এরপরে আপনি কবরে দেখবেন কি হয়। আপনারে বুঝি এইটারই কথা ছিল মুসলমানের, যে আমি আমার বউ বাচ্চার জন্য ঘর বাড়ি খাট পালঙের ব্যবস্থা করে দিছি, এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব, এটারই কথা। তা আপনি উল্টে এলেছেন না কথা, কথা বলেন না কেন? কথা ছিল আল্লাহ বলেন রিজিকেরটা আমার দায়িত্ব, নামাজ রোজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব, আপনি উল্টে এলেছেন। এইটাই আমার কথা শেষ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ বলেন আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে, প্রত্যেকটা সৃষ্টি আমি জানি। ওয়া মুস্তাওদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি তাও জানি। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ বলেন সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীরে লৌহে মাহফুজে লিখে রেখেছি। অতএব কথা শেষ। দয়া করে কষ্ট করছেন আপনারাও আমরাও এই গরমের ভিতরে, আপনাদের কাছে অনুরোধ, শুধু একটা মাহফিল হইছে এইটা না বাজান। আমি আমার দরদ নিয়ে বললাম, সবটুকু আবেগে, দয়া করে নিজেকে বদলান। বাবা চাচা যারা আছেন মুরব্বী, আপনাদেরকেও 2-4টা শক্ত কথা বলে ফেলছি চাচা, মহব্বতে বলছি। মুসলিম শরীফের হাদিস আছে, কসম, নবীজি বলছে যে যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, আখেরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে 1 সেকেন্ড তাকে, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60 কত হুজুর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 1 সেকেন্ড সুযোগ দিবেন না, দাঁড় করাইয়া ফিটালেন, একারে খার করাইয়া ফিরা, খার করাইয়া ফিরা, তাকে কোনো সুযোগ দিবে না কথা বলা। তাকে 60 বছর হায়াত পাওয়ার পরেও যিনি নিজের আখেরাত কি করে নাই, গুনাহ ছাড়ে নাই, বিশ্বাস করেন। এটা মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের হাদিস। বুখারী মুসলিম শ্রেষ্ঠ কিতাব না? এই জন্য বলি, এই জন্য আমি একটু শক্ত বলি। অর্থ হইল চাচা আমনেরও মনে করান, আমনেরও মনে করেন আখেরাত খামখেয়ালি মনে করেন না। টিয়া মসজিদে টিয়া 10,000 দিয়া আপনি বেহেশত যাইবেন গা, বেহেশত আপনি চাচার শ্বশুর বাড়ি আরি, এটাই তো বেহেশত হেবা হেবাটার চাচার শ্বশুর বাড়ি। এত সহজ না আখেরাত, এত সহজও না, আবার আখেরাত এত কঠিনও না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বড় সুন্দর বলে, আখেরাত এত কঠিনও নয় যে চেষ্টা করেও অর্জন করা যাবে না, আবার এত সহজেও নয় বিনা চেষ্টায় অর্জন হবে। জি না? চলেন আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি, পৃথিবী সুখ দুঃখ আছেই, পৃথিবীর আলো অন্ধকারের পরিবর্তন আছেই, কিন্তু আমার কবর, আমার আখেরাত নিশ্চিত। নিশ্চিত না?